রিভার্স ভিলুকআপের ক্ষেত্রে কি করছি, আমার কাছে আমি একবার ডেটাটা নিই। কোথায় গেল ডেটা? এটা হচ্ছে আমার ডেটা, ঠিক আছে। এখানে ভিলুকআপে আমরা কি দেখেছিলাম, ভিলুকআপ শুধু লেফট টু রাইট যাচ্ছে, কারেক্ট। আমরা এদিক দিয়ে এদিকে ডিটেলসগুলো সার্চ করতে পারছি। রিভার্স ভিলুকআপ কি লেফট টু রাইটও যায়, আবার রাইট টু লেফটও যায়, ঠিক আছে। এটা ভিলুকআপের থেকে একটু অ্যাডভান্সড ভার্সন। ভিলুকআপে আমরা আরেকটা কি দেখেছিলাম, আমরা যেটা দিয়ে সার্চ করছি সেটা দিয়েই টেবিলটাকে সিলেক্ট করতে হবে। নাম দিয়ে করলে নাম দিয়ে, জেন্ডার দিয়ে হলে জেন্ডার দিয়ে, কোয়ালিফিকেশন থেকে হলে কোয়ালিফিকেশন থেকে টেবিলটা সিলেক্ট করতে হবে, তাই তো। কিন্তু রিভার্স ভিলুকআপের ক্ষেত্রে তুমি পুরো টেবিলটাকেই সিলেক্ট করতে পারো, এরকম কোনো ব্যাপার নেই তোমাকে এদিক দিয়ে ওদিক দিয়ে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো এবার আমি করে দেখাচ্ছি। আগে আমরা কি করছিলাম, এমপ্লয়ি নেম দিয়ে কোয়ালিফিকেশন, ডেজিগনেশন, স্যালারি যাই হোক বার করছিলাম, তাই তো। আজকে আমরা ডেজিগনেশন দেব, তার এগেনস্টে এমপ্লয়ি নেম বার করবো, ঠিক আছে। এদিক থেকে এদিকে, কেন আমরা এদিক থেকে এদিকে বার করার রুলটা তো জানি, এই পাশটা জানি না। তো আমরা নেব ফর্মুলা, কোথায় ফর্মুলা দেবো বলো? ম্যাম এমপ্লয়ি নেম, হ্যাঁ, এমপ্লয়ি নেম ইকুয়ালস টু ইন্ডেক্স ব্র্যাকেট ওপেন। এবার ফার্স্টে আমরা পুরো টেবিলটা সিলেক্ট করে নেব, ঠিক আছে। আগে লুকআপ ভ্যালু ফ্যালু কিছু লিখবো না, টেবিলটা পুরোটা আগে সিলেক্ট করে নিলাম। হলো, F4 দিয়ে লক করবে, দিয়ে কমা দিয়ে ম্যাচ বলে লিখবো। ম্যাচ মানে কি, আমি এই টেবিলটাকে ম্যাচ করাতে চাইছি। কার সাথে ম্যাচ করাতে চাইছি? এবার আসছে লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু কোনটা হবে এক্ষেত্রে আমাদের? লুকআপ ভ্যালু কোন সেলটা? ম্যাম ডেজিগনেশন, ডেজিগনেশনের নিচের সেলটা, হেডিং দিয়েছে যেটা, হেডিং এর নিচে। হ্যাঁ ম্যাম। হ্যাঁ, এবার আমরা কি এখানে টাইপ প্রেস করে নিতে পারছি? এখানে তো প্রেস করার অপশন আসছে না। এখানে যেগুলো প্রেস করতে পারছিলাম, এরকমভাবে কি এখানে প্রেস করতে পারছি? হ্যাঁ না ম্যাম, না ম্যাম। কি করব আমরা? সেল অ্যাড্রেসটা টাইপ করব। সেল অ্যাড্রেস কাকে বলে? কলাম নেম নাম্বার নিয়ে হয় সেল অ্যাড্রেস। তাহলে কি হবে? B49, B49, A49 লিখবে না, এখানে A49 দেখাচ্ছে বলে। তার কারণ হচ্ছে A49 আমি ফর্মুলা লিখছি, ঠিক আছে। যেই সেলে আমরা ফর্মুলা লিখছি সেই সেলের সেল অ্যাড্রেস কিন্তু দেবো না, তার পাশের সেলটা সেল অ্যাড্রেস দেবো। এই ভুলটা সবাই করে, ওই জন্য বললাম আমি। হলো, কমা দিয়ে এবার দেখছি লুকআপ অ্যারে। লুকআপ অ্যারে কাকে বলে? লুকআপ অ্যারে হচ্ছে, ধরো টেবিলটা হচ্ছে কোয়েশ্চেন, সরি সিলেবাস। এইখানে যেটা দিচ্ছি সেটা হচ্ছে আমার আনসার। হ্যাঁ, ফর্মুলা যেখানে দিচ্ছি সেখানে আমি আনসার পাবো। লুকআপ ভ্যালুটা হচ্ছে আমার কোয়েশ্চেন লেখার জায়গা। লুকআপ অ্যারে হচ্ছে আমার কাছে আর কি কি কোয়েশ্চেন্স আছে ওকে বলে দিলাম। বোঝা গেল? মানে আমরা যেটা এখানে নিজে থেকে টাইপ করে দেব, সেটা যেই কলামে রয়েছে সেই কলামটা পুরোটা আমাকে সিলেক্ট করতে হবে, ওকে। এবার একটা জিনিস এখানে, ছোট্ট একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি শুরুতে তুমি টেবিলটা হেডিং সমেত সিলেক্ট করো, তাহলে পরে ওই কলামটাও কিন্তু হেডিং থেকেই সিলেক্ট করতে হবে। যদি হেডিং সিলেক্ট করে থাকো শুরুতে, তাহলে এটা হেডিং ছাড়া। নাহলে কি হবে, একটা হেডিং দিয়ে তুমি নিলে, তারপরটা তো শুধু এখান থেকে নিচ্ছ, প্রবলেম কি? এমপ্লয়ি নেমের জায়গায় তোমাকে ডিইও দেখাবে, জয়শ্রীর জায়গায় HR, কবিতা কৃষ্ণমূর্তির জায়গায় দেখাবে কাউন্সিলর। বোঝা গেল প্রবলেম কি হবে? লুকআপ অ্যারে হচ্ছে ডেজিগনেশনে যেখানে আমরা কোয়েশ্চেন করব, সেইটা যেই কলামে রয়েছে সেই পুরো কলামটা হচ্ছে আমার লুকআপ অ্যারে, ঠিক আছে। কমা, এবার হচ্ছে আগে আমরা ট্রু ভ্যালু লিখব 0, ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ, কমা। এবার টেবিল ইন্ডেক্স নাম্বার, যেখান থেকে আমাদের সার্চ হোক না কেন, ফার্স্ট কলাম ইজ অলওয়েজ দ্য ফার্স্ট কলাম, মনে রাখবে। তো এটা কত নম্বর কলাম? 1, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। নট অ্যাপ্লিকেবল হলে এবার আমি ডেজিগনেশন দিচ্ছি, ধরো কাউন্সিলর। এলো মারিয়া সেন? এলো? হ্যাঁ ম্যাম। আরেকবার দেখাই, একটু বড় করে দেখাই। এই কোটাকে একবার, এবার দেখতে পাবে
কি করছি আমরা, ইকুয়ালস টু ইন্ডেক্স ব্র্যাকেট ওপেন, পুরো টেবিলটাকে সিলেক্ট করলাম, লক করলাম, কমা ম্যাচ বলে লিখব, ব্র্যাকেট ওপেন, লুকআপ ভ্যালু কোনটা, যেই সেলে আমি কোয়েশ্চেন করবো সেই সেলটা, B48, B48 হলো। এইটাকেও লক করব, কমা লুকআপ অ্যারে, এইখানে যে কোয়েশ্চেনটা করব সেটা যেই কলামে রয়েছে সেই কলামটা সিলেক্ট করে এটাকেও লক, কমা 0 ব্র্যাকেট ক্লোজ, কমা যে নম্বর কলমে আমার আনসারটা রয়েছে সেই কলাম নাম্বার 1 ব্র্যাকেট ক্লোজ, এন্টার হলো। এখানে এবার আমি বিডিএম দিচ্ছি, বিডিএম এলো। শ্রুতিক জানা বোঝা গেল? হ্যাঁ ম্যাম। সিমিলার ভাবে তুমি এখান থেকে এখানেও করতে পারো। কিভাবে করবে, একই ফর্মুলা যেরকম ভিলুকআপে করছিলাম, কিন্তু এখানে করব আমরা কি, ইন্ডেক্স দিলাম, টেবিল সিলেক্ট করলাম, আবার লক করবে, কমা ম্যাচ, লুকআপ ভ্যালু আমার আগেরটা যেরকম ক্লিক করে সিলেক্ট করতে চাচ্ছিলাম ক্লিক করে করলাম, কমা লুকআপ অ্যারে ডেজিগনেশন, কমা 0 ব্র্যাকেট ক্লোজ। এবার আমি কি বার করতে চাই, ধরো স্যালারি বার করতে চাই, তাহলে কত নম্বর আছে, 1 2 3 4 5 6, 6 নম্বর হচ্ছে স্যালারি, তো 6 ব্র্যাকেট ক্লোজ, এন্টার এলো 30,000 টাকা। এই যে এসছে, হ্যাঁ ম্যাম। বোঝা গেল? এটা এবার আমি একবার